ওহায়ো গোজাইমাসু কন্নিচিওয়া। আজকে কি যারা জাপান অবস্থানরত মানুষ আছেন তারা সবাই জানে আজকে কি। তো যাই হোক, আজকে হলো জেএলপিটি এক্সাম। তো আমি মৌসুমি করে ফেলছিলাম, মানে রেজিস্ট্রেশন করছিলাম এক্সামের জন্য। তো সেক্ষেত্রে সকাল সকাল বের হয়ে গেছি। তো সকাল সকাল বের হয়ে গেলাম। তো এখন জানি না এক্সামের প্রশ্ন কেমন হয়। তো সেক্ষেত্রে আমি মানে আপনারা সবাই গডের কাছে প্রে করবেন যাতে পরীক্ষা একদম ভালোভাবে হয় আর কি। তো এখন আমার যে হল পড়ছে, এই হলটা পড়ছে হলো আপনার আমার বাসা থেকে প্রায় 45 মিনিট লাগবে আর কি। টোটাল ট্রেন দিয়ে আর হাইটটা 45 মিনিটের মতো হয় লাগবো। এর মধ্যে আমার ট্রেন কার্ডের টাকা বের হয়ে গেলাম। তো তার জন্য 1000 টাকা এটার মধ্যে নিয়ে নিলাম আর কি। আসা যাওয়াতে আপনার খুব বেশি হবে না খরচ, এই 500 টাকার মতো হবে। তারপরে পাঞ্চ করলাম, ভিতরে ঢুকে গেলাম। তো নামতে নামতে এর মধ্যে নিচে দেখি ট্রেন এসে পড়ছে। তো ট্রেন যেতে পড়ছে, তো আমি খুব লাগিয়েছিলাম। তো ট্রেনের জন্য অনেক বেশিক্ষণ লাগে না, 1-2 মিনিট ওয়েট করা লাগে আর কি। জাপানের ট্রেন বেশিক্ষণ ওয়েট করে, বাংলাদেশে না ট্রেনের টাইম খুবই কম, কিন্তু জাপানের ট্রেন হলো আপনার যতটা টাইম ঠিক এই সময় আসবে। তো এখন ট্রেনের মধ্যে এখন আমি আসছিল আপনার উমেনের মধ্যে ঢুকেছি যে দেখলাম বলে। আমি স্টেশন থেকে নাইমা এখন হাঁটতেছি। আপনারা হয়তো মনে করতে পারেন যে এত রোদের মধ্যে কেন আমি এটা গা দিছি। ভাই রোদ হইলে কি হইব, জাপান এখন বর্তমানে 11 ডিগ্রি চলতেছে, কিছু বাতাস ভাই বলার ভাই। তো তার জন্য এটা গায়ে দিয়েছি, কারণ এমনিতে ঠান্ডা লেগে গেছে বাতাসের কারণে। তো এখন আরো 12 মিনিটের মতো হাঁটতে হইব। বাস আছে, কিন্তু বাসে গেলেও হাঁটার থেকে বেশি সময় লাগবো। তো তার জন্য হাইটাই যাইতেছি। আমার যে ইয়ার মধ্যে লেখা আছে না, যুগের যে সমাবেশের মধ্যে লেখা আছে ক্যাম্পাসের নাম, ওই ক্যাম্পাসে গেলাম, ঠিকানা পিছনে পাঠাচ্ছি। তো এটা সামনে যে স্টাফ আছে, স্টাফে জিজ্ঞাসা করলাম, তো বাসা হ্যান্ড করে রয়েছে। তো বাসা হ্যান্ড করেছি ওইটা তো আমি জানি না। তো প্রথম মনে হচ্ছে কিরে ভাই, আমি যে ক্যাম্পাসে কি আমি একা, কারো দেখতেছি না, মানে কোনো পরীক্ষার স্টুডেন্ট দেখতেছি না। তো এখন বলতেছে যে ক্যাম্পাসে ভুল, সঠিক ক্যাম্পাসে যাইতেছি। এটা পাশেই ক্যাম্পাসে ভাই বিশাল বড় ক্যাম্পাস, মানে ইউনিভার্সিটি তো বিশাল বড় ইউনিভার্সিটি। যত সব ক্যাম্পাস আছে আশেপাশে আছে, খেলার মাঠ আছে, সব কিছু আছে। আমি তোマナーも音もダメですね。電源を切ってください。で、後ほど電源が切れてるか確認するので、電源を切った状態で机の上に置いてください。トイレに行きたい方は試験が始まる前に行ってください。12時半から試験が始めます。পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। প্রথম এই যে লাইনটা দেখতেছেন, মনে করতেছেন যে কোনো কিছু নেওয়ার জন্য দাঁড়াইছে, কিন্তু না, এগুলো ভালোই হয়েছে। তারা হইলো ওয়াশরুমে যাওয়ার জন্য এইভাবে লাইন ধরে দাঁড়াইছে। এটা একটা রুলস, ম্যানার, কোনো কিছু করার নেই, এটাই জাপান। পরীক্ষা শেষ, এখন বাই বাই। পরীক্ষা ভালোই হয়েছে, রেজাল্টটা মোটামুটি আশা করি ভালোই হবে। গুড বাই। এক্সাম শেষ হয়ে গেল, এখন চলে যেতেছি বাসায়, কারণ সাথে কেউ নাই যে ঘুরমু, মানে বন্ধু বান্ধব কেউ নাই একসাথে। আমি একলা পড়ছি, আমার পরিচিত যারা আছে সবাই মানে ক্লাস থেকে করছে, রেজিস্ট্রেশন করছে, আমি আলাদা করছি, নিজে করছি আর কি।
তো আমারটা একটু কাছে পড়ছিল, ওদেরটা একটু দূরে পড়ছে, তো সেই কারণে আমি নিজে নিজে করছি। যাই হোক, আমার সময় একটু কম লাগছে আসা যাওয়াতে, ওদের প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগছে আসা যাওয়া, 2 ঘন্টার উপর। তো সেক্ষেত্রে আমি 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে আমার, তো আমি লাকি। তো পরীক্ষার প্রশ্ন মোটামুটি সোজাই হয়েছে। আর আপনার যে লিসেনিংটা ছিল না, লিসেনিংটা আমার একটু মনে হয় ভুল করছি। সেমতো দেখা যাক, 5 মার্ক আসবো ভগবানের ইচ্ছায়। এখন রেজাল্ট দিব হলো 1 মাস 10 দিন পর রেজাল্ট দিব। যাই হোক, মাথা গাম্বারো, পোলা পাইন খালি কইব মাথা গাম্বারো। এখন বাসায় যাবো, বাসায় না খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নিব। জব রাখি নাই 3-4 দিন, আজকে জব আছে, বেশি অল্প সময় আছে, জব বেশি নাই। তো জব করে আবার কালকে ক্লাস আছে, ক্লাস শেষে ওকে জব নাই। মানে মেন কথা, এই সপ্তাহ ধরতে গেলে অনেক ফ্রি ছিলাম, 4 দিনের মতো ফ্রি ছিলাম, কোনো জব টব ছিল না। এখন একটু রিল্যাক্স থাকবো আর কি। রিল্যাক্স বলতে কি, পছন্দ করা লাগবে, আবার যে কাদাই দিয়ে দিছে এগুলা ইয়ে করা লাগবো। মানে কি কইতাম ভাই, অবসর হওয়ার সময় নেই, অবসর থাকার, বিজি লাইফ হয়ে গেছে।